বসা বসে গেলে কানছে নে। কি জন্য ভাবি? আমি তো বুঝতেছি না, আপনি ডাকলেন আমি এসে বসলাম। ভাবি, ও ভাবি, বাসায় আছেন? কি করেন, কেমন আছেন? হ্যাঁ বাসায় আছি। তুই এখানে? ভাইয়ের কাছে আসলাম, ভাই বাসায় নাই। ভাই তো বাসায় নেই, বাহিরে গেছে। ও, তোর কি দরকার, কি জন্যে? আসছিলাম ভাইয়ের কাছে হাজার তিনেক টাকার জন্য। ভাই বলছিল, ফোন করছিলাম ভাইকে, ভাই বলছিল বাসায় যাস, গিয়ে নিয়ে আসিস। টাকা কি তুই পাবি নাকি তোর কাছে পাবে? না ভাবি, আমার থেকে না, ঘটনা হচ্ছে আমি হাওলাত চাইছিলাম ভাইয়ের কাছে। ও আচ্ছা, আমি তো বাসায় না, ছাড় দিতে রাখ। ভাবি, ভাই তো বাসায় নাই, বসে আর কি করবো? তাহলে জায়গা, ভাইকে কিছু বলে গেছে আপনি? ভাই কিন্তু বলে না, তোর ভাই বাসায় নেই তো কি? আমি আছি না, আমি তো টাকা ধার দিতে পারি না। না মানে, ভাই যদি না বলে পরে আবার হয়তো ভাই এসে আপনাদের বকা দিতে পারে, এই জন্য বলছিলাম যে ভাই কি কিছু বলে গেছে নাকি আপনাদের। কেন, সংসারটা কি তোর ভাইয়ের একটা আর আমার না? ঠিক আছে রে আর ভাই। তুই তোর ভাই ভাই লাগস, আমার কি ভাই লাগস না? না, আমি আপনাকেও তো ভাই বলে ডাকি। আমি মাইন্ড করবো না, আমি বলছিলাম এটাই যে ভাই বলে গেলে ভাই তো ভালো হতো, এই কারণে বলছি। টাকার কি দরকার পড়বে হঠাৎ, বিয়ে শাদী করবি না? না ভাবি, আমার পার্সোনালি ভাবে হাজার তিনেক মানে 2,000 টাকা ঢুকাইছে, আর 3,000 টাকা শর্ট পড়ছে, তো এই জন্য আসছিলাম। সেটা নয় বুঝলাম, কিন্তু বয়স তো কম হয় না, বিয়ে করস নাকি? বিয়ের বয়স তো হয়েছে। আমার বয়স হয়ে গেছে। বিয়ের বয়স হয়েছে না তোর এখনো? তুই কোনো বাবু? বিয়ের বয়স হয়েছে, কিন্তু বিয়ে করা দেরি আছে। কি করতে পারো? তুমি সমস্যা আছে নাকি? হ্যাঁ, না ভাবি, কি যে বলেন না আপনারা, সমস্যা থাকবো কেন? আমি ছেলে মানুষ না? সমস্যা না তো, তুই তো একটা ছেলে মানুষ আর আমি একটা মেয়ে মানুষ। হাতটা আমার সরাই দিলে এমনি, তাও আবার লাগে তোর ভাবি। না, শরম করে, আপনারা বড় না? শোন, মায়াটা দেখি বিয়ে শাদী কর। না ভাবি, দেরি আছে, পরে বিয়ে করবো, এখন না। আচ্ছা শোন, আব্বা মা তো বুড়া হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে। কয়দিন পর কয়দিন বাঁচে না আমার ব্যাপারটা তার তো ঠিক নেই। বিয়ে শাদী তাড়াতাড়ি কর, আব্বা আম্মা দেখে রাখ তোর বলে। হায়াত থাকলে এমনি দেখতে পাবো। এখন আর বিয়েটাই করবো না, দেরি আছে। আচ্ছা শোন, তাহলে একটা কাজ করি। আমার তো একটা বোন আছে, বিয়া তো আমি ওকে বিয়া দিই। বোনের লোকে বিয়া দিয়ে দিই। আপনার বোন? আপন বোন না, স্বাস্থ্য যেটা তো বোন। আমার বোনটা তুই চিনস না? না ভাবি, মনে হয় না তো, দেখছি কিনা খেয়াল হয় না। খেয়াল নাই, কয়দিন আগে না আমার এখানে আসলো, বেড়াই গেল। দেখস নাই তুই? ও, ওইটা আপনার বোন? ওইটাই আমার বোন। হ্যাঁ হ্যাঁ, দেখছি তো একবার, আপনার বাড়িতে তো দেখছিলাম। কি করছ তুই? আপনার বোনটা তাই আমার সাথে বিয়ে দেন। বিয়ে করবি? তাহলে কথাবার্তা কমো। কথাবার্তা মাইয়া মানুষের মতো লজ্জা পাইতেছিস কেন রে? বারে, বিয়ের কথা শুনলে ছেলেরা লজ্জা পায় না? আর আমি কি বিয়ের আগে 2-4টা করছি নাকি যে লজ্জা পাম না? আমার তো মনে হয় তোর কোনো সমস্যা আছে। এই যে ভাবি, ঘুরে ফিরে এক কথা কোন, এমনি করলে এখন তো থাকে নাম জায়গা। আরে কই যাস তোর? আমি একটু ফাইজলামি করবো। ভাবলাম দেখো করবেন, আমার ঠিক তেমন আছে। ঠিকঠাক আছে নাকি অন্য কোনো দিক নজর টজর যায়। আসলে আপনারা কি মনে করেন আমি জানি না। আচ্ছা যাক, তাহলে কেন, সব ঠিক কারোর আছে। কাছে কি শুনছেন যে আমি কারোর সাথে কিছু করছি, কি এটা হয়েছে ওইটা হয়েছে, শুনছেন নাকি? বাইরের খবর তো জানি না, তবে নিজের ঘরে তো একবার দেখা দরকার। আদর কি ঠিকঠাক কি? আচ্ছা যাক, কি তাহলে দেখবেন আপনি, বিয়ে ঠিক? আলাপ সাথে করি নাকি কর? বাবা মাকে বলেন, বাবা মা যদি রাজি থাকে তাহলে কথা বলেন, সমস্যা কি? ঠিক আছে, আমি কথা বলবো, তুই রাজি থাকলেই হবে। আমি চাইছিলাম কিছুদিন পরে বিয়ে করতে, বুঝছেন? আর কত বুড়া হয়ে যাবি তো? আপনার বোনটারে আর কিছুদিন রাখেন, আর কিছুদিন পরে আমি বিয়ে করবো। আমার বোনেরও বিয়ার বয়স হচ্ছে, তোরও যথেষ্ট পরিমাণে বিয়ার বয়স, তুমি বিয়ে করে তো আব্বা আম্মা বয়স হয়ে গেছে। খালি কয় ছেলেটারে বিয়ে করাবো, ছেলেটারে বিয়ে করাবো। তুই রাজাত না করাইতে পারেন, এখন আর কোনো না করিস না। আমি বোনের সাথে কথা বলতেছি, আম্মা আব্বার সাথে কথা বলছি, কথা বলে আমি বিয়ার দিন তারিখ ঠিক করি। না ভাবি, এখন আমার একটু সমস্যা আছে, আপনি কথাবার্তা বলে রাখেন, কিন্তু কিছুদিন পরে বিয়ে করবো। যাক, অবশেষে আমি তো বিয়ের জন্য রাজি হইনি। আর কথা হচ্ছে, বোনটা তো আমার নিজের। আমার বোনের সাথে তোর বিয়া দিবি, তোর তোকে বাজারে দেখতে দিবি। এদিকে আয় তো একটু। আয়, কি কন্যা ভাবি, আয় তুই। এটা কি সম্ভব? আরে,
না ভাই দেখলে রাগারাগি করো, আমি পারবো না ভাবি। ভাই বাসায় গেলি না আচ্ছা ঠিক আছে, চলেন। আপনি যখন চাচ্ছেন কি দেখবেন আমার দেখেন। আমি কি সৎ না মানে কানা নেই নাই না, আমি হাঁটতে চলতে পারি না, আমি তোকে কম দেখি? কি দেখবেন আপনি আমার? কি রে দেওয়ার চাপ হাবা গুলো তো ওইখানে বসে রয়েছে, প্লেয়ারদের ওইখানে বসা বসা বসে গেলে কানছে নেই। কি জন্য ভাবি, আমি তো বুঝতেছি না। আপনি ডাকলেন, আমি এসে বসলাম, এসে বসলাম। কেন তুই কিছু বুঝিস না কি করে লাগতো? কি বুঝাতে চাচ্ছেন আপনি, আমি তো বুঝতেছি না। কিছু করবেন? তোর আমি কেমনে বুঝাবো? শোনেন, আমি ছেলে মানুষ, আমি কিন্তু বুঝি, কিন্তু আমার মাথায় কিন্তু আছে আপনি আমার ভাবি, আমার সম্মানীয় আপনি ব্যক্তি। অতএব আপনি যেটা ভাবছেন আমি কিন্তু সে ধরনের ছেলে না। ভাই বাসায় নেই তাতে কি হয়েছে? আমাকে দিয়ে এসব গুলো হবে না, অন্য ছেলে হলে তাহলে করতে পারতো। বুঝছেন? যাক, ভালো। তার মানে আমি আমার বোনের জন্য সঠিক হাজবেন্ডটাই ঠিক করছি। আমার বোনের সাথে তৈরি দিবি। তার মানে আপনি কি আমার পরীক্ষা নিলেন নাকি? হুম। আমার বোন যে বিয়া দিন ছেলেটা কেমন দেখতে হবে না, জানতে হবে না? ও আচ্ছা, এই কারণে আপনি আমাকে সুপাই থেকে এখানে আপনার বেডে নিয়ে আসছেন। জি। সমস্যা নেই। কি পরীক্ষায় পাশ করছি? তাহলে ভাই টাকা না দিলে আপনি একটু ভাইকে বলেন। রুবেল আসছিল 3000 টাকা চাইতে, ভাইকে বলেন রাখেন, আমি পরে এসে নিয়ে নেবো। আচ্ছা ঠিক আছে, আর আমি বিয়ে শাদির দিন তার ঠিক করি নাকি? যাক, ছেলেটা কিন্তু যতটাও খারাপ ভাবছিলাম ততটাও খারাপ না। ভালোই আছে, শুধু শুধু সন্দেহ করে না। এবার ভালো দিন দেখা বিয়েটা তাদের দিয়ে দিতেই হবে। বিয়েটা হইলেও একটু নিশ্চিন্ত হন, মা বাবার ঘাড়ে থেকে চাপটা চলে যাবে।